বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে বাসায় একদম ঘরোয়া পদ্ধতিতে মাত্র 2টি উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই আইসক্রিম তৈরি করা যায় সেটি আজকে তৈরি করে দেখাবো। আজকে আমি বাসায় এখানে 2 রকমের 2 ফ্লেভারের আইসক্রিম তৈরি করছি। একটি হচ্ছে ম্যাঙ্গো আর একটি হচ্ছে চকলেট। তো আপনারা চাইলে এই গরমের ভিতর, অস্বস্তিকর এই গরমের ভিতর বাসায় খুব সহজেই কিন্তু এই আইসক্রিম দুটি তৈরি করতে পারেন। খুব সহজেই এই আইসক্রিমটা তৈরি করা যায়, আর আজকে তৈরি করে দেখাচ্ছি। তো তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি হুইপ ক্রিম। হুইপ ক্রিম নিয়ে সেটাকে বিটারের সাহায্যে বিট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে আসলে পরিমাণটা আমার নিজের মতো করে নিয়েছি। প্রায় আমি এখানে 1.5 কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি। নিয়ে তারপর সেটাকে আমি একটা বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। খুব সহজে, খুব আস্তে আস্তে প্রথমে এটাকে বিট করতে হবে। তো বিট করতে করতে আমি এখানে মিশিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমি এখানে হুইপ ক্রিম ব্যবহার করছি, সেটার ভিতরে অলরেডি চিনি রয়েছে, তো সেই জন্য আমি সেই অনুপাতেই কিন্তু চিনিটা ব্যবহার করছি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে মিষ্টিটা বাড়িয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে কোকো পাউডার। তো এই 2টা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে, খুব অল্প সময়ে এই গরমের ভিতর আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এই চকলেট ফ্লেভারের আইসক্রিম, যেটা বাসায় তৈরি করলে দেখা যায় যে খুবই স্বাস্থ্যসম্মত হয়, বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। আর এই গরমের ভিতরে দুপুরবেলায় কিন্তু এই আইসক্রিমটা খেতে বেশ ভালোই লাগে। তো দেখতে পাচ্ছেন, আমি এখানে কোকো পাউডার দেওয়ার পর সেটাকেও আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিয়ে তারপর এখানে আমার বাসায় আগে থেকে একটা আইসক্রিমের বক্স ছিল, সেই বক্সে আমি ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বক্সে নিতে পারেন। আর অন্যদিকে আমি আবার সেই হুইপ ক্রিম নিয়েছি, তার সাথে আমি এখানে কিছু আমের পিউরি ব্যবহার করছি। আপনারা এখানে যেটা হাতের কাছে থাকে সেটাই ব্যবহার করতে পারেন, বা অন্য যে কোনো ফ্লেভার দিয়েও কিন্তু আপনি সেটাকে খুব সহজে তৈরি করতে পারেন। তো আবার সেটাকে আমি ভালোভাবে একসাথে বিট করে নিয়েছি, আর সাথে কিন্তু এখানে আমি চিনিও অ্যাড করে নিয়েছি। তারপর এখানে ভালোভাবে বিট করতে করতে যখন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন সব কিছু যখন খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে, তখন কিন্তু আমার ব্যাটারটা পুরোটাই একেবারে রেডি হয়ে গেছে। তো আমি একটা সাইড হচ্ছে চকলেট আর একটা সাইড হচ্ছে ম্যাঙ্গো, দুই সাইজ করে নিয়েছি। তো মোলটাকে আমি এখন ঢেলে নিচ্ছি। এক সাইডে দিয়ে দিয়েছি আইসক্রিম চকলেট ফ্লেভার, আর একদিকে দিয়ে দিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার। আপনারা এখানে চাইলে উপর থেকে কিন্তু কিছু চকলেট দিয়ে দিতে পারেন, কিংবা ম্যাঙ্গো দিয়ে দিতে পারেন কুচি করে। আমি এখানে ব্যবহার করছি না, জাস্ট আমি পরবর্তীতে পরিবেশনের সময় সেটা ব্যবহার করব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি 2 সাইডে 2 রকমের দিয়ে এখন এটাকে ভালোভাবে ঢাকনা বন্ধ করে প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এই যে এখন ডিপ ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে কতটা স্মুথভাবে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর আইসক্রিমটা বাসায় তৈরি হওয়ার জন্য কিন্তু এটা খুবই ভালো, স্বাস্থ্যসম্মত, বাচ্চাদের জন্য খুবই ভালো। তো এই যা গরম পড়েছে, এই গরমের ভিতর আপনারা কিন্তু বাসায় খুব সহজে মাত্র 2টা উপকরণ দিয়ে খুবই সহজভাবে এই আইসক্রিমটা তৈরি করতে পারেন। তো আমি সৌন্দর্যের জন্য উপর থেকে কিছুটা ডার্ক চকলেট দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিংবা চাইলে কিন্তু দিতেও পারেন। জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এবং খেতে ভালো লাগার জন্যই দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার আইসক্রিম কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু একেবারে লোভনীয়, এরকম বাজারের আইসক্রিমের মতোই হয়েছে। তো এত দাম দিয়ে বাজার থেকে আইসক্রিম না কিনে আপনি খুব সহজে কিন্তু মাত্র 2টো উপকরণের সাহায্যে বাসায় ঝটপট খুব সহজেই আইসক্রিমটা তৈরি করতে পারেন।
যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বাসায় যারা একবার ট্রাই করবেন তারাও কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের বাসায় বানানো আইসক্রিমগুলো কেমন হয়েছে। আর যারা অলরেডি বাসায় বানিয়ে খেয়েছেন তারাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে আপনাদের আইসক্রিমের ছবি কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে এবং কেমন হয়েছে। আশা করব সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।